হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়ি কাটা প্রায় 7টার মতো। ঘুম থেকে ওইটা ঠাকুর নমস্কার করে কিন্তু আমি বাইরের দিকে যাইতে আসি। তো আমার আজকে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করছি। তো এদিকে দেখো, ঘুম থেকে ওইটা ঠাকুর নমস্কার করে কিন্তু আমি আয়া পড়ছি। প্রথমে দরজাটা মোছা দিতে আসি, কারণ প্রত্যেকটা বোরে কিন্তু প্রথমে এই কাজটাই থাকে, ঘর দরজা মোছাতে, গোবর চিটা দেওয়া। তো সব কিছু কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি, যতটুকু পারছি অতটুকুই করে নিচ্ছি। তো এদিকে দেখো, ধুলোটা করে দরজা কিন্তু আমার মোছা দেওয়া শেষ। মোছা দিয়ে ভাবছি আজকে একটু ছাদে যাবো, কারণ অনেকদিন হয়েছে আমি কিন্তু ছাদে যায় না। এদিকে দেখো, মা মেয়ে কিন্তু আয় পড়ছে ছাদে, বলতে ওর বাপও আইসে। তো ওর বাবার ক্যামেরাটা পরে করেছে। আর এদিকে দেখো, কিন্তু এদিকে দেখো মানে একটা ছইয়ের গাছ লাগাইছে। মোটামুটি একটা ছাদের এক সাইড কিন্তু পুরা ছইয়ের গাছটা কিন্তু ভরে গেছে, মোটামুটি ভালো ছই ধরছে। তো এই গাছের ছইটা না খেতেও ভালো লাগে, কারণ বীজ বীজ হয়। আর কাঠবিড়াল কী করে একটা ছইও রাখে না, সবটির বীজ খুললাগুলো কিন্তু খেলা। তো খায় যে, তো আমি ওর বাবারে কইতে আসি ওই উপর থেকে আগে ছইটি ফাইলা নিত। তো ওর বাবা কিন্তু বীজ উলা ছইটি দেখে দেখে কিন্তু পারতাছে, কারণ আমার কাছে কিন্তু বীজ উলা ছইটা খাইতে কিন্তু খুব ভালো লাগে সিটকি দিয়া। তো কে কে বীজ উলা ছই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে ঘরে আয়া কিন্তু বাসনটা কিন্তু ধোয়া কিন্তু আমি চাটা বসাই দিছি। চাটা বসায় কিন্তু চাটাও আমি খাইয়ে নিতে আসি, আর ওর বাবারে কিন্তু দিয়ে দিছি। তো ওর বাবা আর আমি কিন্তু একসাথে চাটা খাই। আমি আয়া পড়ছি রান্না করতে, আর ওর বাবা কিন্তু ননের কাপড় চোপড় যা আছে ঘরে সব কিছু কিন্তু ওর বাবাই করতে আসে, কারণ আমরা যেহেতু একলা ঘরের, আর আমরা মিলামিশাই করি। তো এদিকে দেখো, আমি এই ছই দিয়ে শুটকি দেওয়া রান্না শেষ। তো আজকে ভাবছি ছই দিয়ে শুটকি দেওয়া রান্নাটা এইভাবেই করুম, মানে একটা ছইরে 2 পিস করিয়া। আর এদিকে কিন্তু শুধু লাউ পাতার বাটা, আর করছি কিন্তু লাই ডুগা দিয়ে ডাল দিয়ে। তো বাই, আমার এই মিনি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও।